আসসালামু আলাইকুম। রোজ কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অবশেষে চলে আসলাম ফরিদচর বাজার চৌরাস্তায় মা বীজ ভান্ডারের দোকানে। আসলে আমি আমার ভাইয়ের সাথে অনেক দিন ধরেই যুক্ত আছি। তো যাই হোক, আজকে আসলে এখানের একটা ভিডিও ধারণ করার চেষ্টা করলাম আমি। তো দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো। এখানে আসলে অনেক ধরনের মাল আছে, যে বীজ এখানে শুধু পাবেন আপনারা বীজ, যত সবজি ক্ষেতে সবজির বীজ আছে সকল ধরনের সবজির বীজ এখানে ইনশাল্লাহ পাবেন। আমি আপনাদেরকে দেখাইতে আসি, খুব সুন্দরভাবে ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। সিমের বীজ হইতে লই সিনালের বীজ, জিঁয়ার বীজ, কুমড়া, চাল কুমড়া, লাউ, টমাটো হইতে লই মানে যত বীজ আছে আপনার মাঠও রুইতে পারবেন এবং বাড়িতেও রুইতে পারবেন। যার কারণে এখন তো অনেক সুযোগ সুবিধা ভালো, যার কারণ এই যাদের বিল্ডিং আছে ছাদওয়ালা, ছাদের বিল্ডিংয়ের মধ্যেও রুইতে পারে। ছাদের বিল্ডিংয়ের মধ্যে ছাদের উপরে টপ দিয়ে রুইতে পারে অনেক সুন্দরভাবে, কারণ সবজি কিনে লাগে না। তো যাই হোক, আসলে আমি দেখেন এখানে অনেকগুলো বীজ আছে, অনেক ধরনের বীজ আছে, বীজের কোনো অভাব নাই। যেই সবজির বীজ চান সেই সবজির বীজ আসলে এখানে পাবেন। তো যাই হোক, আমাদের যেহেতু উনি আমাদের চীন পরিচিত, আর এখন বর্তমানে যেই সবজির বীজটা ভালো একটা বীজ আছে, তো আমি ওনার সাথে একটু কথা বলবো। নতুন যে বীজটা আছে এখন মনে করেন এখন মৌসুমে রুইব, তো এই বীজটার জন্য আমি ওনার সাথে একটু কথা বলবো কোন বীজটা ভালো হবে। এখানে ধানের বীজ হইতে সব কিছুর বীজ এখানে ইনশাল্লাহ আছে। তো যাই হোক, আমি ওনার সাথে একটু সাক্ষাৎ করব, সাক্ষাতে একটু কথা বলবো, সাক্ষাৎকার নিব ওনার। তো যাই হোক, আসলে সবাই দেখতে থাকুন ভিডিওটা। তো যাই হোক, এখন মৌসুমের যে বীজটা আসছে ওই বীজটার জন্য আমি ওনার সাথে একটু কথা বলবো। দেখেন এখানে আসলে অনেক ধরনের বীজ, সব কিছু বীজ এখানে আছে, সব কিছুর বীজ এখানে আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো যে ভালো যে সবজির বীজ, যে কোনো সবজির বীজ এখানে পাওয়া যাবে। তো যাই হোক, ইনশাল্লাহ ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসেননি ভালো ভাই? আলহামদুলিল্লাহ আছি বলে একটু জোরে বলিয়েন ভাই। এখন মৌসুমে যে মনে করেন যে বীজটা রুইব এই মাঠে এবং মনে করেন বাড়িতেও যারা রুইব, তো ওই বীজটা কোন বীজটা ভালো হইব ওই বীজটা একটু দেখাইন তো আপনি আমাকে। মাঠ এবং ছাদ বাগানের জন্য, ছাদ বাগানে কী করবেন, শশা করতে পারবেন, টমেটো করতে পারবেন, তারপরে ঝিঙ্গা, ধুন্দুল, সিসিঙ্গা, করলা, এগুলো ছাদ বাগানের জন্য। জি। আর মাঠের জন্য করতে পারবেন, তাও সেম পরিমাণ করতে পারবেন, সেম বীজ আছে। জি জি কিছু বীজ মিনি প্যাকেট আছে, জি কিছু বীজ আছে বড় প্যাকেট। বড় প্যাকেট এগুলি মাঠে করা যায়, কৃষকদের করা যায়, কৃষকরা করতে পারে। একটু জোরে বলি। আর যেগুলি মিনি প্যাকেট এগুলি কৃষক ছাদ বাগানে করতে পারবে। জি জি এখনকার মৌসুমে চলতেছে আপনার সিসিঙ্গা, ঝিঙ্গা, করলা, দুন্দুল, মিষ্টি কুমড়া, লাউ, আরও বিভিন্ন আইটেম আছে। জি এখন যেহেতু সবজির মৌসুম, অল আইটেম করতে হবে ইনশাল্লাহ। জি জি আর আপনি কি করবেন, আপনি কি কোন ব্যাপারে আপনার অবগত মানে জানার দরকার আছে সেটা আমার কাছে বলেন, আমি আপনাকে বলবো ইনশাল্লাহ। মানে যে এখন যে মৌসুমে যে মনে করেন পাতাকপি, ফুলকপি এগুলোর সিজন তো মোটামুটি, মূলা এগুলোর সিজন তো মোটামুটি মধ্যম সেন্টারে আই গেছে। যে এটার পরবর্তীতে যে ফসলটা রুইব ওই ফসলটা ভালো, কোন ফসলটা রুইলে মানে মনে করেন ভালো হবে, এটা তো আপনার যেহেতু একটা বীজ ভান্ডার আপনার দোকান, আপনার এটার অন্তর্ভুক্ত অভিজ্ঞতা বেশি থাকতে পারে। জি জি জি। তো এই কারণে আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে একটা কৃষক, আমরা তো মনে করেন এবছর যে মায়ের খেয়েছি এই মায়ের তো মনে করেন হয়তো আমাদের উঠাটা খুব শতদায় হয়ে যায়। তো যার কারণে আমরা কীভাবে উঠতে পারবো, একটা কৃষককে আপনি কীভাবে একটা ভালো একটা বীজ দিলে সেই লাভবান হতে পারবে, সেই লক্ষ্য নিয়ে আমি আপনার থেকে আজকে জিনিসটা নিতে চাচ্ছি। ইনশাল্লাহ প্রথমে আমি বলতেছি, যদি আপনি মাছাই করেন, জি মাছাই করতে হলে সিসিঙ্গা আছে, জি করলা আছে, জি শসা আছে, মিষ্টি কুমড়া আছে, জি লাউ আছে। আর যে মাছা যদি না করেন তাহলে মাটিতে যদি করেন তাহলে ধনিয়া আছে, জি মূলে আছে, লেট ভ্যারাইটির মূলে আছে, তারপরে আপনার লেট ভ্যারাইটির কপি আছে, লেট ভ্যারাইটির টমেটো আছে, এরপরে আপনার লেট ভ্যারাইটির বেগুন আছে। জি এগুলো করতে পারবেন, কোনো জি সমস্যা নেই। হ্যাঁ শীতকালীন আবার সবজি আছে, শীতকালীন সবজি ভিন্ন, বর্ষাকালীন সবজিটা ভিন্ন আছে। আপনি যে কোনো আইটেম আপনার দরকার পড়বে ইনশাল্লাহ দেওয়া যাবে।
আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আমাদের ভাইয়া আসলে এখান থেকে অনেক লোকে হয়তো বা মাল নেয়, কেউ কোনো খারাপ কথা বলে নেই। যারা নিয়েছে আমার সাথে আসলে অনেক লোকের পরিচয়, ফুনকুচা, বরল, নাগরপাড়া, শিকেরপাড়া, জয়নগর, এদিকে তো আছে জি জি। ফেরুল, হরিচর, কয়েক নাম বলবো, তো সবাই এখানে নোয়াখালী থেকে আসে। নিতে আছে ইনশাল্লাহ। তো কেউ খারাপ বলে না, সবাই ভালো বলতে আছে। ওনার কথাটা আসলে এই আমাদের দেশ এবং প্রবাস থেকে যাদের বীজের প্রয়োজন হবে, তো আমার ভিডিওর মাধ্যমে ওনার নাম্বার দেওয়া থাকবে, তো ওই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এখানে আসবেন। আসলে আর আমাদের হয়তো বা আমাদের ভিডিও দেখে কেউ ডিসকাউন্ট চাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তো এটা কি আমার সাথে যে আপনি ডিসকাউন্ট দিবেন? না আপনার সাথে আমি discount না, আমার সাথে আপনি ডিসকাউন্ট দিলে তো আপনার হয়তো বা মালের লস হতে পারে। হোক, সমস্যা নাই। আপনার মাধ্যমে যদি আমার পরিচিতি অর্জন করতে পারি, সমস্যা কি? আমি 10 জনের কাছে যদি বেশি বেশি করতে পারি, আমি 10 জনের কাছে 10 টাকা ব্যবসা করলাম, সীমিত ব্যবসা করলাম। দেখেন জি। বিহস উনি এবারে কিভাবে মনে করতাম যে উনি মনের মানুষ না, আসলে উনি একটা মনের মানুষ। তো সবাই এখান থেকে বীজ নেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকেন। সবসময় আমি আপনাদের পাশে আছি। তো সবাই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। সকলে ভালো থাকেন।